নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আজকে তোমাদের সামনে আবার হাজির। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আজকে খুব একটা উপকারী ফুল গাছ এবং টোটকা নিয়ে তোমাদের সামনে হাজির করব। প্রথমে বলবো যে গাছ আমাদের প্রাণ নিতেও পারে এবং দিতেও পারে। এই যে গাছটার নাম বলবো, খুবই উপকারী গাছ এবং পূজায় কোন কোন ঠাকুর পছন্দ করে এবং কি কি টোটকা, তা সেই আগে এবং এখন এগুলো সবটাই আমরা জানি যে গাছ এমনই একটা জিনিস। এই গাছ কোনো গাছ আছে খেলে প্রাণ চলে যায়, আবার কোনো গাছ আছে গাছ থেকে প্রাণ বাঁচে। এগুলো তো আগের টোটকা, আগের নিয়ম, আগের জিনিস। এই যে গাছ আগের লোককে তো বাঁচাতোই, এখনো যারা জানে আয়ুর্বেদিক যেটাকে বলা হয় এখন শাস্ত্র, এই আয়ুর্বেদিক শাস্ত্রে গাছের সমস্ত গাছগাছালি দিয়েই সমস্ত কিছু এখন মানুষ বাঁচছে এবং এটাই এখন ভীষণ উপকারে লাগছে। সেই সম্বন্ধে বলবো। এমন কিছু গাছ আছে বললাম যে মারা যায় গাছ খেলে। এই যে ধুত্র গাছের ফল যদি কোনো রকম ভাবে খেয়ে ফেলে সে মারা যাবেই যাবে। এইবার এইটা কেউ যদি ইচ্ছা করে খাইয়ে দেয়, এই ধুতরা ফুলটা তোমরা নিশ্চয়ই চেনো, মহাদেবের খুব পছন্দ, কাঁটা কাঁটা গাছ। কেউ যদি ইচ্ছা করে ওইটা খাইয়ে দেয় তাহলে সে না বুঝতে পারলে কিছুক্ষণ পর কিন্তু সে ওই গাঁজা বেরোবে মুখ দিয়ে সে মারাও যেতে পারে। যাই হোক, অনেক সময় কি হয় মনে হয় যেন সাপে কেটেছে, যখন কেউ যদি খেয়ে ফেলে গাছের বীজটা বা খাইয়ে দেয় তখন মানুষ তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে তখন বুঝতে পারে যে এটা সাপে কাটা না, এটা এই ফল বা এটা কোনো বিষাক্ত গাছের ফলের জিনিসটা। তো যাই হোক, এইসব গাছগুলো খুবই খতরনাক গাছ এবং খুবই উপকার সবকিছু। সেই সব গাছগুলো সম্বন্ধে বলবো। আর একটা হচ্ছে ফুল, খুবই উপকারী ফুল, এই যে নয়নতারা ফুল। এর আবার আরেকটা নামও আছে নয়নমণি ফুল। নামটা ভীষণ সুন্দর। ফুলটা দু রকম কালার হয়, একটা গোলাপি টাইপের আর একটা পুরো সাদা। আর এই গাছটা নরম তুলতুলে হয়, যেখানে সেখানে হয়। এই গাছে কোনো যত্ন লাগে না, আপনা আপনি হয়। প্রায় বাড়িতেই এই গাছ দেখা যায় এবং যাদের বাড়িতে নেই আমি বলবো তারা অবশ্যই এই গাছটা এনে লাগাও। এই গাছের উপকারিতাটা আজকে আমি বলবো। এই নয়নতারা বা নয়নমণি গাছের উপকারিতা খুব সহজেই গাছটা হয় এবং ফুলটাও বেশ সুন্দর লাগে দেখতে। বাবা গ্রহরাজের অতি প্রিয় এই ফুলটা। তাহলে বুঝতে পারছো যে এই ফুলটাকে অনেকে কি বলে যে কোনো কাজে লাগে না, কিন্তু গ্রহরাজকে যদি এই ফুল দিয়ে পুজো দাও ভীষণ সন্তুষ্ট হবে, ভীষণ খুশি হবে, আনন্দ পাবে এবং যে তুমি মনে ইচ্ছা বা মনের বাসনা চাইছো বাবা গ্রহরাজকে তুমি সেটাই পাবে। গ্রহরাজ সেই আশীর্বাদই করবে এবং তুষ্ট হয়ে। তাই এই ফুল অনেকে বলে যে এটা আঁশ ফুল বা এঁটো ফুল, বা পুজোয় লাগে না এই ফুল, যার জন্য কেউ এই ফুলটা লাগাতেও চায় না বা ঠাকুরকেও দেয় না। কিন্তু আবারও বলবো এই ফুল ভীষণ শুভ, বাড়িতে থাকা খুব ভালো। এই ফুলটা আঁশ ফুলও নয়, এই ফুল সমস্ত দেব দেবীকে দেওয়া যায়। রাধা রানীরও প্রিয় ফুল এই নয়নতারা।
ভগবান রাধারানী আর কি এই কোন ফুল পছন্দ করে? সুগন্ধি যুক্ত ফুল পছন্দ করে, মানে ভগবান শ্রী গোবিন্দ। তাই এই ফুলটা রাধারানী পায়ে যদি সাজিয়ে দাও না, এই ফুল তো প্রচুর ফোটে এবং 12 মাস ফোটে। এই ফুল ওই রাধারানীর পায়ে যদি সাজিয়ে দাও, খুব সুন্দর লাগবে এবং খুবই সন্তুষ্ট হবে। এই ফুল সাধারণত ইস্কনে দেখবে, ইস্কনের মন্দিরে সব জায়গায়, ইস্কনের মন্দির ওদিকে মায়াপুর, এদিকে পানিহাটি, অনেক জায়গায় ইস্কনের মন্দির আছে। এই ফুলগুলো তুলে তুলে মানে রাধারানীকে ওই ফুলগুলো তুলে তুলে সাজানো হয়। আর এই ফুল তো সহজেই ফোটে, অত যত্নও লাগে না। তাই এই ফুলটা রাধারানীকে দেওয়া যায়। বাকি সমস্ত মানে সুগন্ধিযুক্ত ফুলই রাধারানীকে দেওয়া উচিত। রাধারানী কিন্তু জবা ফুল, তারপরে আকন্দ ফুল, এসব রাধারানী চলে না। আর বলবো, এই যে শনিবার এই ফুল যাদের বাড়িতে থাকে তাদের কোনো রাহু কেতুর থাকে না তাদের বাড়িতে। এই ফুল আবার শনিবারে অশ্বত্থ গাছে, বট গাছে যদি দিতে পারো শনি মঙ্গলবারে, তাহলে হনুমানজি খুবই খুশি হন এবং অপার কৃপা করেন। বাড়িতে সমস্ত দোষও কেটে যায় এই ফুল থাকে। ফুল গাছ নয়নতারা ফুল, এই ফুলের জন্য বাড়ির মান সম্মান বজায় থাকে, কোনো রকম মানে অক্ষুণ্ণ হয় না মান সম্মানের। এই ফুলটা অবশ্যই তোমরা বাড়িতে সব জায়গায় লাগাতে পারো। অনেকেই কি মনে করে যে এই ফুলটা মানে কোনো কাজে লাগে না, জঙ্গল গাছ, কি করতে বাড়িতে লাগাবো? কিন্তু অবশ্যই তোমরা এই ফুলটা বাড়িতে লাগাও এবং চমৎকার দেখো। আবার এই ফুল যদি আমরা যে গঙ্গার জল মহাদেবের মাথায় ঢালি, সেই জলের উপরে যদি এই নয়নতারা ফুল দিয়ে স্নান করাও বা অভিষেক করাও, মহাদেবও ভীষণ খুশি হয়। আকন্দ ফুল, তার ফল পরে হচ্ছে নয়নতারা ফুল, মহাদেবের ভীষণ পছন্দের ফুল, মা লক্ষ্মীরও খুব পছন্দের ফুল, রাধারানীর পছন্দের ফুল, সমগ্র দেবদেবীকে এই ফুলটা দেওয়া যায়। এই গাছও বাড়িতে থাকলে কোনো খাওয়া পড়ার অভাব হয় না, টাকা পয়সা অর্থ কড়ির কোনো অভাব হয় না। মা লক্ষ্মীও ভীষণ পছন্দ করে এই নয়নতারা ফুল। কিছু কিছু জিনিস আছে জানতে হবে এবং জেনে করতে হবে। সেই কারণে এই যে যেমন কোনো মানুষ সব কিছু তো পছন্দ করে না, কোনোটা এই কারুর এইটা পছন্দ হয়, কারুর ওইটা পছন্দ হয়, কারুর সেই খাবারটা ভালো লাগে, কারুর ওই খাবারটা ভালো লাগে। সেরকম দেবদেবীদেরও সমস্ত একই নিয়ম, মানুষের মতোই সমস্ত মিত। তাই যে ঠাকুর যে ফুলে তুষ্ট, সেই ফুলগুলোই ঠাকুরকে দেওয়া উচিত। যে কোনো ফুল, যে কোনো ফল ভগবানকে, যে কোনো দেবদেবীকে চাপিয়ে দিলাম, সেটা কিন্তু ঠিক নয়। তাই সমস্ত কিছু জেনে বুঝেই পূজা অর্চনা করা উচিত। যেমন অনেকেই কি করে, জবা ফুল যেসব ঠাকুর পছন্দ করে না সেই সব ঠাকুরকে জবা ফুল দিয়ে দিচ্ছে, কিন্তু উচিত নয়। কোন দেবদেবীকে চরণে, দেবদেবীর চরণে কোন ফুল দেওয়া উচিত সেটা অবশ্যই জেনে বুঝে পূজা অর্চনা করো। দেখো তাতে কিন্তু মঙ্গলই হবে। অনেকে কি করে, সকালবেলা ওই লগা নিয়ে ফুল তুলতে যায়, লোকের কাজে মানে ফুল চুরি করতে যায়। ফুল চুরি করে দেওয়াও উচিত না। দুপুরবেলা 12টার পর বেল গাছে কিন্তু হাত দিতে নেই। কিভাবে বেল পাতা তুলতে হয়, কিভাবে তুলসী পাতা তুলতে হয়, কখন তুলতে হয়, এগুলো সব জেনে বুঝেই করা উচিত। 12টার পর আকন্দ গাছ, বেল গাছ, নিম গাছ, এইসব গাছে কিন্তু কখনোই হাত দেবে না। এই অমাবস্যা, পূর্ণিমা, পয়লা, তারপরে সোমবারও বেল পাতা তোলা উচিত না, কারণ বেল গাছে মহাদেবের বাস। মহাদেব কিন্তু
বেলপাতাতে ভীষণ তুষ্ট, কিন্তু সোমবারে বেল গাছে কখনো হাত দিও না। বেলপাতা পাড়া সোমবারে উচিত না। আগের দিনকে পেরে রাখো, সেই পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে রাখো, রেখে পুজো করো, কোনো রকম অসুবিধা নেই। যেমন তুলসী গাছ কি হয়, মানে বাসি হলেও অসুবিধা হয় না। সেই জন্যে কি হয়, বেল পাতা যদি আগের দিনকে তুলে রাখো, গঙ্গা জল দিয়ে ধুয়ে রাখো, তাহলে তারা মনে মনে কি ভাববে যে আমাদেরকে তুলে রেখেছে, এত যত্ন করছে, কালকে আমরা ভগবানের মাথায় চাপবো বা চরণে চাপবো। মহাদেব সেই বেল পাতাগুলো বসে বসে ভাবে যে ভোলানাথ এই বাড়ি তুমি মঙ্গল করো, বেল পাতা এই প্রার্থনা করে, এই আশীর্বাদ করে। সোমবারে কখনো বেল গাছে হাত দিও না। তাই কখনো, আর 12টার পরও গাছে হাত দেওয়া উচিত না, সন্ধেবেলাও কোনো গাছে হাত দেওয়া উচিত না। এইগুলো অবশ্যই মাথায় রাখা উচিত। তাহলে নয়নতারা গাছে মানে সমস্ত কিছু জানালাম। ফুল, এই নয়নতারা ফুল কি উপকারে লাগে তোমাদের বললাম, কোন কোন ঠাকুর পছন্দ করে। আর এই ফুল যদি লকারেও রেখে দাও, দেখবে খুব উপকার। ওই যে মহাদেবের মাথায় বা বড় ঠাকুরের মাথায়, বড় ঠাকুরের চরণে দিচ্ছ এই নয়নতারা ফুল, এইটা চরণের ফুল নিয়ে এসে লকারে রেখে দাও, সেটাতেও তোমার গৃহের মঙ্গল হবে আর সমস্ত রাহু দোষও কেটে যাবে। এই ফুলের এতটাই গুণাগুণ। তাই এই ফুল গাছ বাড়িতে যদি নাও থাকে, যেখানে পাবে এনে একটা যত্ন সহকারে গাছটা লাগাও, এবং টবে যদি লাগাও অবশ্যই পূর্ব দিকে লাগাও। বুঝতে পেরেছ? তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকবে, এই কামনা করে আমার ভিডিওটা আজকে শেষ করছি।